আপনারা তো আমাকে ছোট বোন হিসেবে রাখলেন না। পরিপূর্ণ হলো চলচ্চিত্রের ৩ কন্যা। এতই দুর্ভাগ্য আমার, যখন অ্যানাউন্স হলো তখন আর আমার নামটা বাদ পড়ে গেল। এই জাতীয় পুরস্কারের আমি কিন্তু কোন কাপড়টি পরবো, কোন শাড়িটি পরবো, ওটা কিন্তু আমি ঠিক করে রেখেছিলাম। কারণ আমি জানতাম যে এটা আমি পাচ্ছি, এই ক্যারেক্টারে, এই ক্যাটাগরিতে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি। কিন্তু এতই দুর্ভাগ্য আমার, যখন অ্যানাউন্স হলো তখন আর আমার নামটা বাদ পড়ে গেল। তখন আমার আর রেখে দেওয়া সেই শাড়িটি আর পরা হলো না জাতীয় পুরস্কারের জন্য। দুঃখ নাই, আমার তাতে দুঃখ নেই। আমার পুরস্কার তো আপনারা, আমার দর্শকরা, আপনারাও তো আছেন। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার কাজকে ভালোবাসেন, আমার ভুল ত্রুটিকে ধরিয়ে দেন, আমি তাতেই খুশি, আমি অনেক খুশি। আমি অভিনেত্রী চম্পা হিসাবে কিন্তু আসতে চাইনি, চেয়েছি বড় বোন সুচন্দা, উনি আজকে অ্যাওয়ার্ড পাবেন, আজীবন সম্বোধনা। আমি ওনার ছোট বোন হিসাবে আসতে চেয়েছিলাম, কিন্তু কোথায়, আপনারা তো আমাকে ছোট বোন হিসাবে রাখলেন না, সেই অভিনেত্রীর জায়গায় টেনে আনলেন আবার। তো আমি বলতে চাইছি, সুচন্দা আপা শুধু আমার বড় বোন নয়, উনি আমার আদর্শ। আজকে এই চলচ্চিত্রে আসার পিছনে আমার বড় বোন সুচন্দার অবদান অনেক, পুরোটাই। আর আজকের এই চম্পা উনি যদি না আনতেন হয়তো আপনারা দেখতে পেতেন না। আর আমার হাতে খড়ি দিয়ে হাত ধরে সুচন্দা আপা চলচ্চিত্রে এনেছেন। শুধু আমাকে একা নয়, আমার আর এক বোন ববিতা, তাকেও এনেছেন। দুটো বোনকে উনি এনেছেন। তারপর পরিপূর্ণ হলো চলচ্চিত্রের ৩ কন্যা। আর বড় আপার এই আজকের অ্যাওয়ার্ডের জন্যে আমি অত্যন্ত আনন্দিত। আমার আত্মতৃপ্তি লাগছে যে এই গুণী ব্যক্তিকে, এই ওনার অনেক অনেক গুণের গুণান্বিত এই ব্যক্তি, ওনাকে আজকে যে সম্বোধনা জানানো হচ্ছে, আইফা অনেক সম্মানের সাথে সম্মান দিচ্ছেন দেখে খুবই আমি আনন্দিত। কিছু কিছু ছবি তো খুব ভালো হচ্ছে, অনেকগুলো ছবি এখন হয়েছে, সেগুলো তো খুব চমৎকার চমৎকার ছবি। ইদানিংকালের এই যে ছবিগুলো মুক্তি পেল, তার আগে আর যে ভালো ডিরেক্টররা এসছেন, ভালো আর্টিস্টরা এসছেন, কো আর্টিস্টরা এসছেন, টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক রিচ হয়েছে। কিন্তু এখানে নয়, আমি মনে করি এটা আরও বিশাল হওয়া উচিত, আরও বড় হওয়া উচিত, আরও বেশি হওয়া উচিত। আর শুধু গুটি কয়েক ছবি হলে তো হবে না, আমাদের আরও অনেক বাড়াতে হবে ছবির সংখ্যা। পাশাপাশি যে দেশটি, পাশের দেশটি আগে আমাদের পিছিয়ে ছিল আমাদের দেশ থেকে চলচ্চিত্রের ব্যাপারে, আজকে তারা আমাদেরকে ছাপিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। তো ভালো, কিন্তু আমরা চেষ্টা করলে, সবাই মিলে আমরা যদি চেষ্টা করি, আগে পিছে নতুন পুরনো ফিউশন তৈরি করে নিজেদেরকে যদি আমরা এগিয়ে যাই, আমরা আশা করি আমরা অনেক অনেক এগিয়ে যাব, পিছিয়ে থাকবো না, সেটা আমার দৃঢ় বিশ্বাস।